আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা চলে আসি আবার সেই বরকত চাষির সাথে। তো উনি একটু বিশ্রাম করছিল, এই যে ক্ষেত নিড়ানি দিচ্ছিল, আগাছা পরিষ্কার করতেছিল। তো শুনি ওনার বাকি যে কার্যক্রমের কথা বলছিলাম, শুনছিলাম, সেই কথাই আমরা শুনবো তার কাছ থেকে। প্লিজ যদি আপনি বলতেন যে আমাদের এলাকায় কালো মাথা মাজরা পোকা, যেটাকে বললে আর্মি ওয়ান পোকা, খুবই উপদ্রব, এটা সম্পর্কে আপনি একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কালো মাথা মাজরা পোকা আর্মি ওয়ান, এটা এমন একটা পোকা, ওনার বাসস্থান মাথার মগজ যেভাবে আচ্ছা। খায় ভাইরাস, ওই রকম মাকারি গাছে এমন জায়গায় উনি বাসা বাঁধে আর খাদ্য গ্রহণ করে, ওইটা মারা অসম্ভব। এর পরিপ্রেক্ষিতে আমি এই যে রোগ প্রতিরোধের জন্য আমি দিই কাটাপিট, এলকো, এরপরে আছে বিটাফস, তারপরে আছে অ্যাটলাস, হ্যাঁ, তারপরে আছে উল্লাস দিই, ডেজ, এইসব তরল ব্যবহার করি। আমি 5টা স্প্রে দিছি, 5টা তরল দিছি। তারপরে অ্যান্টিবায়োটিকগুলোও পরিবর্তন হয়েছে। মনে করেন প্রথমে যে সাহাম, তারপরে দিলাম কিউনি, তারপরে দিলাম এই যে কাটাবি দিছি, তারপরে দিলাম ভেনম দিছি, এটা আবার এমামেটিন তারপর বেনজয়েড। কমরেড। এগুলো আমি পরিবর্তন করছি স্যার। ও আচ্ছা, আমরা তো জানি কমরেড আপনার আলু খেতে দেয়। কমরেড না, ওটা দানা, এটা অ্যান্টিবায়োটিক। সব ক্ষেত্রে দেওয়া যায় তাহলে। হ্যাঁ, কমরেড। আচ্ছা যাক, ধন্যবাদ উনার কথা, উনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসলে আমাদের এই এলাকায় ঠাকুরগাঁও জেলার উত্তর অঞ্চল, যেটা একটু জি স্যার। দক্ষিণ দিকে, সেটা একটু ভেজাল বেশি, মাটির এই প্রবলেম সমস্যা বেশি। এই জন্য আমাদের প্রত্যেকটা কৃষকেই অবস্থা অনেকেই খারাপ। তো আলহামদুলিল্লাহ, আমরা আপনার ক্ষেত দেখতেছি, যথেষ্ট পরিমাণ ক্ষেত ভালো আছে। আপনি যে কথা বললেন, আমরা অবশ্যই এই ভিডিওটা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দেব, তারা যেন ভালো একটা ফলন আনতে পারে। তাছাড়া আমাদের কৃষকগুলাও খুব উত্তেজনা, ধান কাটার সাথে সাথেই এইদিক ধান নিয়ে যাচ্ছে, এইদিক গোবর সার ইটার লাটন পাড়ায় একদম জমি চাষ, মানে ব্যস্ত। মানে এই কান্দর বলতে খুবই, মানে উতলা কান্দর, বুঝছেন স্যার? জি জি, প্লিজ। এই জন্য কৃষক যেমন ব্যস্ত, পোকাগুলো হয়ে যাচ্ছে ব্যস্ত, এই জন্য পোকাগুলো সামলাতে যাচ্ছে না। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা অবশ্যই আপনার কাছে আবার আসবো। আপনার ভুট্টা একদম ফলন না আসা পর্যন্ত আমি আপনাদের সাথেই থাকবো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং কি পেজকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।